আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটেন বাংলার টিভি সেটের সামনে আছেন, স্ক্রিনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটেন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে সরাসরি আপনি আমাদের এই আয়োজনে ফোন করে ইসলামী শরীর আলোকে জানবার সুযোগ পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবা, বারাকাল্লাহু ফিকুম, আপনাকে স্বাগত। ইনশাআল্লাহ আজিজ, আমরা দর্শকদের বিষয়গুলো আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, একটা বিষয় আপনাদেরকে যথারীতি মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনি আমাদের এখানে ফোন করার সুযোগ পাচ্ছেন। যখনই কথা বলবেন আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে, আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। কথা বলার শেষ ভলিউম বাড়িয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত জবাব ইনশাল্লাহ জানবেন। শেখ, আমরা দেরি করবো না, ইনশাল্লাহ আজিজ দর্শকদের কাছে যাচ্ছি। এর মধ্যে দর্শক আছেন অনেকেই, প্রথমে যিনি সুযোগ পাচ্ছেন বলবেন। জি, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলবেন, কি প্রশ্ন? জানতে চাইতেছি যে এখন তো রমজান মাস চলে গেছে, এখন মনে করেন সারা বছর আমি কোরআন তেলাওয়াত সূরাগুলো বেছে বেছে পড়লে হবে, না যে হয়তো মনে করেন যে প্রথম দিকে 30 পারা শেষ করলে ভালো হয়? এটা এক প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হয়েছে যে আমি রাতে ঘুমানোর সময় 3 করে এবং আমানা রাসূল একবার এবং 3বার দরুদ শরীফ পড়ি। হ্যাঁ, 3বার দরুদ শরীফ এবং এটা একটা দোয়া আছে, ওইটা পড়ে ঘুমাচ্ছি এবং সূরা মুলক ইনশাআল্লাহ পড়ি। মানে এটা ঠিক আছে কিনা স্যার? 3 নম্বর প্রশ্ন হচ্ছে চাষের নামাজ। আমি মানে ছোটবেলা থেকে সবসময় চাষের নামাজ পড়তেছি, এটা কি কোনো সময় একটু গ্যাপ দিতে হয় না এইভাবে সবসময় পড়লে কোনো সমস্যা আছে কিনা? চাষের নামাজটা আছে। ঠিক আছে, ঠিক আছে। গ্যাপ দেওয়া দরকার কিনা? দরকার কিনা? কোনো সমস্যা আছে কিনা? না না, গ্যাপ দিবেন কেন? জি, শুনবো আমরা। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মহতরম, শুরু করতে পারি আজকের আয়োজন তেলাওয়াত দিয়ে আমরা ইনশাআল্লাহ। তেলাওয়াতের প্রশ্ন। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জীবন তিলাওয়াত রমাদান কারিমে অনেকেই চিন্তা করি খতম করতে হবে। অনেকবার আমরা বলছি যে খতম শর্ত না, শর্ত হলো তিলাওয়াত। এখনও সারাটি বছর যেই জায়গার থেকে আপনি ভালো পারেন সেখান থেকে বেশি তেলাওয়াত করুন, আর যেখান থেকে আপনি পারেন না সেটাকে শুদ্ধ করার চেষ্টা করুন, অর্থ জানার চেষ্টা করুন। সারাটি বছরেই আপনি এই তেলাওয়াত চালিয়ে যাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই সূরাটা পড়ব, এই সূরাটা পড়ব না, খতম হলো না, খতম হলো না, এত সব চিন্তার কোনো দরকার নেই। আপনি যেভাবে পারুন পড়তে থাকুন। চমৎকার। জি, 3 কুল শেষ 3 আয়াত দুরূদ পড়েন, সূরা মুলক পড়েন, ঠিক আছে কিনা? ঠিকই তো আছে, এটা আমাদের এখান থেকেও অনেকবার বলা হয়েছে। আর এই মাসালাটা আপনি জানেন, এইভাবে আমল করছেন, আমল ঠিক আছে। চমৎকার। জি, চাষের নামাজ কি নিয়মিত পড়তে হয় না মাঝে মধ্যে বার্তা দেওয়ার কোনো সুন্নতের কোনো নিয়ম আছে? এটা এই ছোট্ট কথাটা মনে রাখবেন, খাইরুল আমালে আদওয়ামুহা, যেই আমল শরিয়াতে স্বীকৃত সেটা নিয়মিত করাটাই হলো ভালো, খায়ের। অতএব আপনি চাষ বা সালাতুদ দোহা, এই নফল নামাজ সারাটি বছরই পড়ুন, মাঝে মাঝে গ্যাপ দিতে হবে, এটা কোনো বিধান নেই। আপনি যদি কোনো কারণে পারলেন না সেটা ভিন্ন কথা, নফল নামাজ একদিন না পড়লে কোনো গুনাহ হবে না, বাকি আপনি নিয়মিত পড়তে পারলে খুবই ভালো। জি, আহসান, মাশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের কাছে যাব। দর্শককে আছেন, বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলবেন, কি প্রশ্ন? এশার সালাতে প্রথমে যে 4 রাকাত সুন্নাত আছে তা কি 2 রাকাত করে পড়া ভালো নাকি একসাথে 4 রাকাত পড়তে হবে? সুন্নত?
হ্যাঁ, প্রথমে 4 রাকাত সুন্নাত। সালাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন 4 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়া যাবে কিনা একসাথে সালাতে? ইশরাকে কিভাবে চাচ্ছেন? কাফিরুন কয়বার? 4 বার। প্রথম রাকাতে সূরা কাফিরুন 4 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়া যাবে। আচ্ছা, ইখলাস আসসালামু আলাইকুম। 3 বার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম। জীবন এশার সুন্নাহ আপনি 4 রাকাত সুন্নাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই, সুন্নাত এভাবে পড়া যাবে। বাকি একসাথে 4 রাকাত পড়াটারই আমল সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 4 রাকাত পড়তেন, আশা রাখি আপনিও সেভাবেই করবেন। জি। ইশরাকে বললেন যে কাফিরুন প্রথম রাকাতে 4 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার, এটা কি এইভাবে পড়লে কি ঠিক আছে কিনা? এভাবেও ঠিক আছে, একবার করে পড়লেও ঠিক আছে, আবার আরো বেশি পড়লেও ঠিক আছে। এবং কিন্তু এই সূরাগুলিকে নির্দিষ্ট করে নেওয়া সেটা কি ঠিক আছে? এটা ঠিক নেই, এটা ঠিক নেই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সম্ভবত উনি মানে ওই একটি সুযোগ নিতে চাচ্ছেন যে সূরা কাফিরুন 4 বার করলে 1 খতম করানোর সওয়াব পাওয়া যায় এবং সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। এই দৃষ্টিকোণ থেকে হয়তো প্রতি নামাজি 1 খতম করে 2 খতম করে পাচ্ছেন, এই দৃষ্টিকোণ থেকে মাঝে মাঝে পড়ুন। কিন্তু এটাকেই নির্দিষ্ট করে নেওয়া, এটাকে ফিক্সড করে ফেলবেন না, এটা ফিক্সড করা ঠিক হবে না। আহসান, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলবেন কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার দুটো প্রশ্ন ছিল। জি বলবেন বলবেন। অনেক সন্তান আছে বাবা মাকে দেখে না, অনেক সন্তান আছে বাবা মাকে দেখে না, বিয়ে করে ওই বোর কথা উঠে বোর কথা বসে, এবার ওই ছেলে মেয়েদেরকে মার বিরুদ্ধে কথা বলে। এসব ছেলে মেয়ের দুনিয়াতে কি হবে? আর মা যতই দোয়া করে দোয়া কবুল হয় না, কি করলে দোয়া কবুল হবে? এটা প্রশ্ন সম্মানিত সাহেবের কাছে। মার দোয়া কবুল হয় না? এটা সম্মানিত সাহেবের কাছে প্রশ্ন, কি করলে দোয়া কবুল হবে? জি ঠিক আছে, ধন্যবাদ। মার কোনো দামই নাই। মার দাম আছে, অবশ্যই মার দাম আছে, কিন্তু মার দাম হয়তো আমরা কেউ আমাদের নিজের কারণে আমরা সেটা উপলব্ধি করছি না। মোহতারাম, কি বলবেন? জীবন আপনার হৃদয়ের ভিতরে প্রচণ্ড ব্যথা হওয়াই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কথা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখান থেকে ধারাবাহিকভাবে আয়াতের শেষ পর্যন্ত গেলে অনেকগুলো কথা, যে কথাটি বলার জন্য আয়াত সামনে আসলো তা হলো আপনার প্রশ্নের জবাব। আপনি বললেন যে প্রথমত সন্তান মা বাবাকে ত্যাগ করে অনেকটা বিয়ে করে বউয়ের কথায় উঠে বসে, বড়ই দুঃখজনক। এবং এই ব্যাধি আমাদের সমাজের মধ্যে প্রচুর ছড়িয়ে রয়েছে। এ কারণেই এই আয়াতকে সামনে আনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, তোমার প্রভু ফয়সালা করে দিয়েছেন আল্লাহ ছাড়া কারো বন্দেগী করা যাবে না। আল্লাহর পরেই সবচাইতে শ্রদ্ধা ও সম্মানের ব্যক্তিত্ব পাত্র সত্তা হচ্ছেন শ্রদ্ধাভাজন পিতা এবং মাতা। এবং এখানে আল্লাহর কথা, আল্লাহ একবার বললেন যে তারই বন্দেগী করতে হবে, কিন্তু পিতামাতার কথা 5 বার বলেছেন। সামনে যে তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, এমন আচরণ করা যাবে না যে আচরণে তারা উহ আহ বলে। আবার হলো তাদের জন্য দয়ার ডানা বিছিয়ে দাও, তাদের জন্য দোয়া করো। এত সব কথা আল্লাহ কেন বলেছেন? যে শ্রদ্ধাভাজন পিতার সাথে মাতার সাথে কোনোভাবেই সন্তান যাতে বেয়াদবি না করে। তা আপনি যেটা বললেন তাতে সুনির্দিষ্টভাবেই সন্তান এই জাতীয় বেয়াদবি করে চলছে অনেক। শুধু বিবাহের ক্ষেত্রেই না, আরও অনেক ক্ষেত্রে ধমক দিয়ে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, খাদ্যে কষ্ট দেয়, অন্ন বস্ত্রে কষ্ট দেয়, এমনকি খোঁজখবর রাখে না। আবার কোনো সময় মা বাবাকে রেল লাইনের পাশে ফেলেও চলে যায়, জঙ্গলে ফেলে চলে যায়।
এ জাতীয় বিষয় আছে, পিটায়, আঘাত করে, এটা খুব দুঃখজনক। এই দুঃখটার পাশাপাশি আপনার জন্য আমাদের বিনয়ের সাথে আবেদন আছে, এই সন্তানের জন্য আপনি এখন যে আফসোসটা, আক্ষেপটা করছেন, প্রথমেই এই সন্তানটাকে কিভাবে আপনি গঠন করেছেন সেটা আমরা জানি না। তবে অনেক মা বাবা ছোট্ট সময় তাদেরকে আদব শিক্ষা দেয় না, নামাজ শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, সহি পথে চালায় না। যখন এই সন্তান বড় হয়, বেয়াদবি করে, তখন তারা আমাদের কাছে প্রশ্ন করে, নিজেরা আক্ষেপ করে, আফসোস করে। যাই হোক, আপনার দুঃখে যেমন দুঃখিত, পাশাপাশি আপনি এখন দোয়া করুন এই সন্তানের জন্য। আমরাও দোয়া করি এজন্য শিষ্টাচার, ভদ্রতা শিখে আপনাদের সাথে সুন্দর আচরণ করে। বউয়েরও হক আছে, মা বাবারও হক আছে। তবে আল্লাহ পাক কোরআনে কারিমে তারপরেই মা বাবাকে স্থান করে দিয়েছেন। মা বাবার সাথে বেয়াদবি করবে যারা, কঠিন বিপদে পড়ে যাবে তারা। অতএব বিপদ সন্তানের হোক, সেটা আপনি যেমন চান না, আমরাও চাই না। আর আপনারাও দোয়া করুন, আমরাও দোয়া করি যাতে আপনাদের প্রতি সে শ্রদ্ধাশীল হয়। দুনিয়াতে তো তাদের কঠিন পরিণতি রয়েছেই, সেক্ষেত্রে আখিরাতে তো আল্লাহ পাকের হাদিস শরীফে এসেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই বেহেশত, আবার মা বাবাই জাহান্নাম। তার মানে যে সন্তান অবাধ্য, তার জন্য এই মা বাবার বদদোয়ায় জাহান্নাম হয়ে যাবে, আবার মা বাবার দোয়ায় জান্নাত হতে পারে। অতএব এই সন্তানের জন্য আমরা বারবারই বলবো যে বাবা তুমি এখনো বুঝো, এখনো কাছে আসো। জি, পাশাপাশি আপনি বলছেন দোয়া, মা বাবা দোয়া করছেন, সেই দোয়া কবুল হচ্ছে না, না এ কথা বলবেন না। দোয়া সব কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি কবুল করব, আমি জবাব দেব। তো অতএব আল্লাহ পাক দোয়া কবুল করেন, কোনোটার সাথে সাথে, কোনোটা অনেক পরে। আপনি বলুন এখানে কি দোয়া না বদদোয়া? আপনার কথার ভঙ্গিতে বোঝা গেছে যে আসলে আপনি বদদোয়া করে চলছেন সন্তানের জন্য। সন্তানের জন্য মা বাবার মুখ খুলে বদদোয়া করার দরকার হবে না। হৃদয়ের ভিতরে যে কষ্ট, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এই যে কথা আল্লাহ শিখিয়েছেন, কষ্ট পেতে পারে এমন কথা বলবে না, ধমক দিবে না। যদি এর বিপরীত করে তাহলে আর বদদোয়া করা লাগবে না, এমনিতেই সে বিপদে পড়ে যাবে, সেটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আপনি বদদোয়াটি করেন না, বরং দোয়াই করুন এই সন্তানটি যাতে আল্লাহর পথে, মা বাবার পথে চলে আসে। বাস্তবতার ক্ষেত্রে যেটা মহতারাম, যে সকল সন্তান এই বাবা মার হক আদায় করেন, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, তাদের জীবনের পরিণতি কিন্তু ঠিক এরকমই হবে। তারাও যখন বাবা মা হচ্ছেন, তারাও যখন এই অবস্থায় পৌঁছবেন, তাদের এই সেম পরিণতি তাদেরও ভোগ করতে হবে। মানে ওনার সন্তানেরাও ওনার সাথে বাস্তব, এটা হলো সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় কষ্টের বিষয়। আরও প্রশ্ন রয়েছে আমাদের। আমরা একটা প্রশ্ন দর্শক আছেন, জি নিচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনু সাহেব বলবেন। হুজুর আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনু। জি ইনু সাহেব, জি বলবেন, কি প্রশ্ন? জি হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতুল আম্বিয়া বলা হয় কেন? কি আম্বিয়া? ফাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি নাম উম্মি, এর পিছনের গল্পটা কি? আচ্ছা। আর 3 নম্বর হলো হুজুর, যে হযরত আদম আলাইহিস সালাম শেষে নিজের জান নিজেই কবজ করবেন, কিভাবে? উনি কি আত্মহত্যা করবেন, না অন্য কোন উপায়ে উনি জান কবজ করবেন? নিজে মৃত্যু। ঠিক আছে, জি আমরা শুনবো, সকল প্রশ্নের জবাব আলোচনা করব বিরতির পরে ইনশাআল্লাহ। মোহতারাম প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজন। স্বামী হলে একটি বিরতি নেবার, ফিরছে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে একটি বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, পিতামাতার দোয়া কবুল হয় না, মার দোয়া কবুল হয় না। যদি কবুল হয়, জানি না উনি কোন দোয়া করেছেন, যদি সন্তানের আপনি যেটা আশঙ্কা করলেন মহতারাম যে বদদোয়া, তাহলে তো এই ছেলের দুনিয়া আখিরাত দুইটাই শেষ। এবং আল্লাহর দোয়া, পিতামাতার দোয়া কবুল, আল্লাহ কিন্তু নিজেই পিতামাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, তাহলে সন্তানের জন্য পিতামাতা, পিতামাতার জন্য সন্তান। সুতরাং এটা আমরা আল্লাহর কাছে, আপনার মতন আমরাও সবাই দোয়া করি এক শব্দে যে কোনোভাবেই কোনো পিতামাতার
অবাধ্য হওয়া যাবে না। যদি শ্রদ্ধাভাজন পিতামাতা কোনো ভুল করেন, মার্জিত ভাষায় সুন্দরভাবে তাদেরকে বুঝাতে হবে, যেটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম। তার পিতাকে তিনি বলেছিলেন আজরকে যে, বাবা, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, আমার কাছে কিছু ভিন্ন ইলম এসছে, জ্ঞান এসছে, যা আপনার কাছে আসেনি। তা হলো এক আল্লাহর বন্দেগী করতে হবে, এই শিরক করা যাবে না। জি, কত সুন্দর আচরণ। হ্যাঁ, ইসলামের দাওয়াত দিচ্ছেন, সেটাও আদবের সাথে, অবশ্যই আল্লাহর হুকুম পালনেও বাবা মার সাথে কঠোর ব্যবস্থা না, নিষ্ঠুর আচরণ করা এবং সেটাও নিষেধ করা হয়েছে। চমৎকার। যে প্রশ্ন শুনলাম, মিনুস সাহেব জানতে চাইলেন যে ফাতহুল আম্বিয়া কেন বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? ফাতহুন মানে হলো বিজয়, আর আম্বিয়া মানে হলো নবীগণের বিজয়। তার মানে সকল নবীগণের বিজয়টা চূড়ান্ত হয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার জন্যই আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিবসে তোমাদের জন্য আমি পূর্ণ করে দিলাম তোমাদের দিন। এই পূর্ণ শব্দটা অন্য কোনো নবীর জন্য নাজিল হয়নি, রাসূলের জন্য হয়েছে। আবার হলো রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোমাদের জন্য। অতএব এই যে চূড়ান্ত বিজয়টি রাসূলের মাধ্যমে হয়েছিল, এই জন্য ফাতহুল আম্বিয়া। জি স্যার, ফাতহুল উম্মি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী কেন বলা হয়? জি, এটাও সূরাতুল জুমা ৬২ নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ইলা আখিরিল আয়াত। উম্মিদের মধ্যে রাসূলকে রাসূল করে পাঠানো হলো, ওরা সব উম্মি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মি এটা এখানে না, তবে কথাটার ভাষায় অনেকটা সেভাবে চলে এসছে। আবার এর ব্যাখ্যা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো মাদ্রাসায়, কোনো স্কুলে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, স্বাভাবিক পদ্ধতিতে আমরা যেটা করি। উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেন্সে নিরক্ষর। আর এই সেন্সটার অর্থটা বুঝতে হবে, পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় যদি রাসূল পড়তেন, তাহলে রাসূলের 10 জন ওস্তাদ থাকতেন। স্বাভাবিকভাবে ছাত্র ওস্তাদের কাছে ছোট, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন বড় করে, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, ওখানেও তিনি শিক্ষক। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শিক্ষকের ছাত্র না, একজন শিক্ষকের ছাত্র, তিনি হলেন আল্লাহ। এই সেন্সে রাসূল উম্মি, তিনি লিখতে জানতেন না। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক একটি আংটির উপরে সিল ছিল, এটা দিয়ে তিনি সিল মারতেন। পৃথিবীর মানুষের কাছে রাসূলকে ছোট না করে বড় করা, সম্মানের চূড়ায় বসানো, এটা আল্লাহর উদ্দেশ্য। এজন্য এ পদ্ধতি। আর আল্লাহ যে শিক্ষক, এখানে এসে আল্লাহ শিক্ষক হতে কোনো সমস্যা নেই। আর আল্লাহ কোরআন পাঠিয়েছেন, রব্বুল আলামিন রাসূলের বন্ধু শিক্ষক, পৃথিবীর মানুষ কেউ শিক্ষক না। জি জি। আজরাইল আলাইহিস সালাম যে শেষে মৃত্যুবরণ করবেন, নিজের জান নিজে, সেটা কিভাবে? তিনি কি সুসাইড করবেন নাকি তাকে? আপনি যেটা বলছেন আত্মহত্যা, না, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, মুত ইয়া মালাকাল মউত, এতদিন পর্যন্ত মৃত্যু তুমি নিয়েছো সমস্ত প্রাণীর, এবার তুমি মরে যাও। আল্লাহ যখন বলবে মরে যাও, তখন আল্লাহর হুকুমেই তো একটা বস্তু মরে গেল। আল্লাহ বলবেন কুন হও, সাথে সাথে যেমন হয়ে যায়। আল্লাহ বলবেন মুত, আল্লাহ হুকুমের পাওয়ারে তিনি মৃত্যুবরণ করবেন। জি, সেক্ষেত্রে এখানে এটার আর কোনো ব্যাখ্যার দরকার নেই। মানে তার নিজস্ব নিজেকে হত্যা করার কোনো ক্ষমতা নেই, আল্লাহর হুকুমেই সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
জি, কে আছেন? আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা এই প্রশ্ন নিতে পারছি না, পরবর্তী প্রশ্নের কাছে যাচ্ছে। জি, দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন? এটা তো এটিএন না, আপনি অন্য জি জি জি, আমরা এটিএন থেকে বলছি, এটিএন বাংলা থেকে বলছি, আপনার সাথে সরাসরি কথা বলছি। বলুন কি প্রশ্ন আপনার? আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে কোরআন শরীফ পড়ি, হ্যালো, জি বলুন। কোরআনে যে সেজদা দিতে হয়, সেটা আমরা কোরআন শরীফ তো সবসময় পশ্চিম দিক হয়ে বসা যায় না আলোর জন্য, তাহলে পশ্চিম দিক ছাড়া অন্য দিকে সেজদা দেওয়া যাবে কিনা? মানে কোরআন তেলাওয়াতের সেজদা? হ্যাঁ, অন্য ধরেন পশ্চিম দিক ছাড়া যদি অন্য দিক হয়ে বসি, তাহলে সেজদাটা পশ্চিম দিক ছাড়া অন্য দিকে দেওয়া যাবে নাকি পশ্চিম দিকেই দিতে হবে? আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ। আর কোন প্রশ্ন? আর একটা প্রশ্ন, যে আমি এই মুকসিদুল মুমিনিন এই বইটাতে পেয়েছি 5টি নামাজের পরেই কিছু আমল করা হয়, যে ফজর নামাজের পরে ওয়াল হাইল কামিল 100 বার করতে হয়, এগুলো কি সঠিক কিনা? মুকসিদুল মুমিনিন বই এখনো আছে। ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে। জি শেখ, শুনলেন। আপনি তিলাওয়াতি সেজদা হোক, যে কোনো সেজদাই হোক না কেন, সেটা পশ্চিম দিকে বলতে কেবলামুখী হয়ে আল্লাহকে দিবেন। আর তেলাওয়াতি সেজদার ক্ষেত্রে তো আপনার জন্য সুবিধা আছে, যদি নামাজের মধ্যে হয় তাহলে তো আপনি কেবলামুখী আছেন। নামাজের বাহিরে যদি হয় তাহলে আপনি তৎক্ষণাৎ সেজদাটি না দিয়ে আপনি একটু বিলম্বেও দিতে পারবেন। আপনি তেলাওয়াত করে যাচ্ছেন হ্যাঁ, আপনি 5টি সেজদাও যদি জমা হয়, পরবর্তীতে আপনি কেবলামুখী যেখানেই হতে পারেন সেখানেই কেবলামুখী হয়ে সেজদা দিবেন, আপনি অন্য কোনো দিকে দেবেন না। জি, এখন হলো যে মুকসিদুল মুমিনিন একটি ঐতিহাসিক কিতাব, যেটা আমাদের অনেক আগে অনেকের বাসায় ছিল, এখন অনেকের কাছে আছে মনে, এখন দর্শক যেহেতু বলেন তার কাছেও আছে। তো এই মুকসিদুল মুমিনিন বইতে আছে যে 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আমল তারা সেখানে লিখেছেন। তো এগুলিকে সহিহ কিনা, এগুলিকে করা যাবে কিনা? প্রথমত মাকসুদুল মুমিনিন এই বইটি আপনাকে না পড়ার জন্য অনুরোধ জানাবো। অথেন্টিক নাম। আপনি এটাকে ঘর থেকে বিদায় দেন, আবার কাকে দিয়ে দিবেন? না দিয়ে এটাকে কোনো একটা জায়গায় হেফাজতে রেখে দেন, থাক, আর পড়বেন না, অন্য কেউ দিবেন না। কারণ এখানকার কথাগুলো অথেন্টিক দলিল ভিত্তিক নয়। এখন আলহামদুলিল্লাহ আমরা এতটাই একটা আপডেট যুগে অবস্থান করছি, অথেন্টিক দলিল ভিত্তিক কেতাবে ভরা চারিদিক। আপনি সেক্ষেত্রে সুন্দর মাসালার জন্য আকায়েদে ফিক এ জাতীয় আরও যা আছে আপনি কালেক্ট করে নেন। একান্ত পারেন না, আপনার মোবাইলে দেখবেন যে অ্যাপ চালু আছে, এর অ্যাপগুলিতে একটা একটা করে যে যখন যেই মাসালা জানতে চান সব ব্যবস্থা আছে। এবার হলো যে সেখানে কিছু আমলের কথা বলা আছে, কি আমল সেটা জানি না, বাকি আমরা এখান থেকে সবসময় বলে থাকি হাদিস ভিত্তিক আমল হলো সালাম ফিরানোর সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ, 1 বার আল্লাহুম্মা আনতাস সালাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যে দোয়াগুলির কথা বলছি, আয়াতুল কুরসি, এরপরে আপনি আরো সময় পাচ্ছেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা কাফিরুন, জি সূরা ইখলাস পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, 4 কুল পড়বেন, কোরআন তেলাওয়াত করুন। কত আমল আছে। এখন মকসুদুল মুমিনিন এই আমল বলছে না অন্য কিছু, তো আমরা জানি না। তবে আমি যতটুকু জানি, আমরা যা জানি সেটা হলো মকসুদুল মুমিনিনে কিছু কিছু কথা আছে, যে কথাগুলো আসলে কিছু বুজুর্গনে দিনের কথা, এগুলো হাদিস ভিত্তিক না। এজন্য এখন যা বললাম এই পদ্ধতিতে আপনি আসুন। চমৎকার। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাহেব বলছিলেন যে আসলে আমাদের প্রত্যেকটি আমল হওয়া দরকার অথেন্টিক, একদম দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক। কেউ একটা বললো আমি সাথে সাথে আমল করে দেবো, এই যুগে এসেও, এই সময় এসেও যে এটার বাংলা কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ এই কথাগুলি বলে আসছে, সহিহ সুন্নাহ মতো আমরা আমাদের আমলগুলো করবো, শিরক বিদআত মুক্ত। কারো ব্যক্তিগত আমলের সাথে, এটা তার ব্যক্তিগত, যেখানে যদি দলিল ভিত্তি না থাকে সেটাকে সুন্নাহ বলে প্রমাণিত করার, এবং রসুল যা করেছেন শেখ, তাই তো, তাই না? রসুল যা করেছেন আমরা সেভাবে ইসলামকে, দিনকে মানার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। শেখ, আমরা আবার প্রশ্নে ফিরে যাচ্ছি। কে আছেন দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন হলো হুজুর, যে আমি একটা ফ্ল্যাট
ফ্ল্যাটের মূল্য ধরেন 30 থেকে 40 লক্ষ টাকা। তো ফ্ল্যাট মালিক উনি আমাকে 5 বছর চুক্তিতে 10 লক্ষ টাকা বিনিময়ে ফ্ল্যাটটা আমাকে দিয়েছেন। তখন ওই ফ্ল্যাটে আমার টাকাটা যে আমি ওখানে ইনভেস্টমেন্ট করছি, ওনার কাছে বিনিয়োগ করছি, সেই বিনিময়ে কি আমি ভাড়া তুলতে পারবো? ভাড়াটা কি আমার জন্য হারাল হবে? 10 লাখ টাকার বিনিময়ে আপনি তার ফ্ল্যাটে উঠেছেন? হ্যাঁ। সেইটা আপনার মানে এই ফ্ল্যাটের কি ভাড়া দেন আপনি? হ্যাঁ, আমাকে দেওয়া হয়েছে, চুক্তিতে আছে আমাকে 5 বছরের জন্য উনি আমার ফ্ল্যাটটা আমাকে দিবে। আমি ওই ফ্ল্যাটে বসবাস করতে পারবো, অথবা আমি ফ্ল্যাট ভাড়া দিয়া যে টাকাটা আমার আসবে সেটা আমি ভোগ করতে পারবো। 10 লাখ। আর 5 বছর চুক্তি মেয়াদ শেষ হওয়ার পরে উনি আমাকে ওই মূলধনটা দিয়ে দিবে, ওনার ফ্ল্যাট আবার উনি ভোগ করবে। এটা কি আমার জন্য, ওই যে ফ্ল্যাটের ভাড়াটা কি আমার জন্য হালাল? কি বলে আমাকে তো ভালোভাবে জানাবেন। আর যদি না হয় তাহলে উপায় কি এটার? আমি তো টাকা দিয়ে ফেলছি, টাকা তো আমি আর তুলতে পারবো না। উনি কি ভাড়া কাটবেন? এই 10 লাখ থেকে উনি কি ভাড়া কাটবেন? ভাড়া না, উনি তো আমার কাছ থেকে কোনো টাকা পয়সা কাটছেন না। ওখানে যে 10,000 12,000 টাকা ভাড়া আছে মাসে, ওইটাই আমাকে মানে আমি আনছি। আর আমার মূলধনটা ওনার কাছে করতেছে, মূলধন উনি আমাকে 5 বছর পর ওই টাকাটা আমাকে রিটার্ন দিবে। ঠিক আছে, জি, আমরা প্রশ্ন নিয়েছি, যে আমরা শুনবো এবার। ধন্যবাদ আপনাকে। জি জীবন, আপনার কথাই তো পরিষ্কার হয়ে গেল যে আপনাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, তাতে স্পষ্ট আছে যে আপনি ফ্ল্যাট ভোগ করতে পারবেন, ভাড়া দিতে পারবেন। তাহলে চুক্তিতে এমনটি থাকলে তো উভয় পক্ষের সম্মতি আছে, আপনি ভোগ করুন, আপনি ভাড়া দিয়ে সে ভাড়া ভোগ করুন, দুইভাবেই আপনি পারতেছেন। এইবার আপনার প্রশ্ন ভিন্ন থাকতে পারে, সেটা হলো যে পরবর্তীতে যে টাকাটা আপনি মূল টাকাটা ফেরত দেবেন, আবার হলো ওনার ফ্ল্যাট উনি নিয়ে নেবেন। এই জায়গায় এসে একটু গ্যাঞ্জাম আছে। সেটা হলো যে আপনি কোনো টাকাই কর্তন করছেন না, বা সেই কর্তনের কথাবার্তাও আসছে না। তাহলে কিসের ভিত্তিতে আপনি এই ফ্ল্যাটটি ভোগ করলেন, ভাড়া নিলেন? ভিত্তিটা কি? ভিত্তিটা এই টাকাই, এই টাকা থেকে কিছু না কিছু কর্তন করতে হবে, সেটাও চুক্তিতে থাকতে হবে। আর যদি তা না হয় তাহলে এটা সুদ হয়ে যাবে। যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, এই টাকায় যদি ফিক্সড অ্যামাউন্ট দিতেই থাকে তাহলে মূল টাকাও পাই, আবার ফিক্সড অ্যামাউন্ট পাই। এটাই যেমন সুদ, আপনিও এটার ভাড়া পাচ্ছেন, আবার মূল টাকা পুরাটাই পাবেন, এটাও সুদ। এজন্য পদ্ধতি আপনি জানতে চাচ্ছেন, আপনি তার সাথে এখন চুক্তিতে আরেকটা শর্ত যুক্ত করুন যে আপনি এই টাকা থেকে কিছু কিছু কেটে শেষ পর্যন্ত হয়তো 10 লক্ষ টাকায় আমাকে 9.5 লক্ষ টাকা অথবা 9 লক্ষ টাকা এটা ফেরত দিবেন। তাহলে পরে কিছু হলেও কাটা হলো, কিছু কম বেশি করে নিলেন, তাহলে সুদ থেকে বেঁচে গেলেন। বিনিময় থাকতে হবে, এক্সচেঞ্জ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন, আমি গাইবান্ধা থেকে আয়েশা সিদ্দিকা বলছি। জি, বলবেন আয়েশা। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি মানে এশার সালাতের পর বেতের সালাত পড়ে 3 রাকাত পড়ে দোয়া কুনুতটা না পড়ে মানে বসে আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মাসুরাও পড়ে ফেলছি। পরে ওই মুহূর্তে মনে হওয়ার পরে আমি দোয়া কুনুতটা পড়ছি, এটা আমার নামাজটা কতটুকু হলো নাকি আবার গুনাহ হয়ে গেল? মানে কুনুত বলতে হলো দোয়া কুনুত পড়তে ভুলে গেছেন বেতের নামাজে, এই তো? হ্যাঁ, দোয়া কুনুত পড়ি নাই, পরে মানে আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে মনে পড়ার পরে আবার শেষে ওইটা দোয়া কুনুতটা পড়ছিলাম। আচ্ছা, বৈঠকে শেষ বৈঠকে কি আপনি পড়েছেন? জি জি। সেটা কি নামাজটা হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড ঢাকায় থাকে, তো আমি মানে রমাদান মাসে মানে তাহাজ্জুদের সালাত আদায় করার সময় আমি উযু করে আসছি, নামাজে দাঁড়াই নাই এখনো। ওই সময় ফোন দিতে, মানে প্রতিদিন দেয় ফোন, প্রায় আমার নামাজ আর কি হয় না, নামাজ মানে তার সাথে কথা বলতে নামাজ আমার হয় না। ওই জন্য ওই দিন আমি রাগ করে ওই দিন ফোনটা রিসিভ করিনি, মানে আমি তার ফোনটা রিসিভ না করেই নামাজ পড়ছি। তো এটা আমার যেহেতু নফল সালাত, এটা কতটুকু পাপ হয়েছে, আমার স্বামীর প্রতি আমার এটা আচরণটা খারাপ হয়েছে, এটা একটি প্রশ্ন। ধন্যবাদ আপনার এই অনুতপ্ততার জন্য। আল্লাহ পাকের জাযাকাত দান করুন। আমরা শুনবো এই বিষয়ে শরীয়তের কি ফয়সালা রয়েছে। জি, ধন্যবাদ। মোহতারাম, শুনলাম এশার পরে যে কুনুত পড়তে পারেননি। সেজদা সাহু
এটা সম্ভবত আপনি জানেন, এটা দিলেই হয়ে গেল। তার মানে যথাসময়ে আপনি কুনুত করতে পারেননি, এই যে ভুলটা হয়ে গেল, আপনি একেবারে আখিরি বৈঠকে চলে গেছেন, এ কারণে সেজদা সাহু দিবেন। এই ক্ষেত্রে এবার কুনুত নিয়ে একটু বলে নেই, আপনি কুনুত বলতে কোনটাকে বুঝান? সেটাকে এই যে উল্টা তাকবীর, না উল্টা তাকবীর নেই। আপনি সেখানে আমাদের যে পদ্ধতি আমরা বলি হাদিসের ভিত্তিতে, তাহলে আপনি শেষে রুকু করে দাঁড়িয়ে মুনাজাত করেছেন, এই মুনাজাতটি আপনি করতে পারেননি ওই সময়, এই ভুলটাই আপনার হয়েছে। এটা একটা ওয়াজিব, আর এই ওয়াজিবটা পরবর্তীতে যে আপনি আখিরি সময় আদায় করলেন, আদায় কিভাবে করলেন? বসে 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 তো আদায় করার আর সুযোগ নেই, দাঁড়িয়েছেন, তাহলে যেভাবেই হোক না কেন কোনো না কোনো ভুল আপনার এখানে হয়েছেই। এজন্য সমাধান হলো সেজদা সাহু। আর তখন যদি এমনটি না করে থাকেন, তাহলে এখন যে কোনো সময় এই পদ্ধতিতে আপনি আবার নতুন করে ওহিতের সলাটটি আদায় করে নিন। ওই হাজব্যান্ড ফোন করেছিলেন নামাজে দাঁড়াবেন এই অবস্থাতে, নফল নামাজ, কিন্তু সেই অবস্থায় হাজব্যান্ড ফোন না ধরে নামাজ চালিয়ে গেছেন। এই যে হাজব্যান্ডের সাথে যে এই যে ফোনটা ধরলেন না, তিনি একটু অনুতপ্ত বোধ করছেন, এটা কি ঠিক হয়েছে কিনা, গুনাহ হয়েছে কিনা? স্বামী স্ত্রী একজন আর একজনের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আর একজনের পোশাক স্বরূপ। এর অর্থ হলো যে পরস্পরের কল্যাণে সবসময় প্রস্তুত থাকতে হবে। এখানে হয়তোবা আপনি যে কাজটুকু করেছেন এটা স্বামীর সাথে একটু ধৃষ্টতা হয়েছে। বেচারি তো খোঁজখবর নেওয়ার জন্যই আপনি তাহাজ্জুদে উঠলেন কিনা, কিয়ামুল লাইল করলেন কিনা, সাহারি সুহুর গ্রহণ করছেন কিনা, এই খবর নেওয়ার জন্যই করছেন। তা আপনি জানেন যে প্রতিদিন এটা করে, তাহলে তাকে আগের থেকে আপনি দাওয়াত দিয়ে রাখতে পারতেন যে এই সময় কিন্তু আমি তাহাজ্জুদ পড়ি, হয়তো একটু আগে না হয় একটু পরে, অথবা আমিই ফোন করব, এমনটি বলে রাখতে পারতেন, তাহলে এই ভুলটি হতো না। যাই হোক, যা হয়েছে তাতে তিনি যদি মন না খারাপ করেন, তাহলে উভয়কেই আল্লাহ পাক ক্ষমা করবেন। আর যদি মনটা একটু খারাপ হয়ে থাকে, তাহলে আপনি তাকে যেভাবেই হোক বুঝিয়ে নেবেন যে আমি তাহাজ্জুদ আদায় করছিলাম, ওই সময় আল্লাহর প্রেমে ছিলাম, আপনার প্রেমেও থাকা দরকার। যেহেতু আমি নিয়াত করে তাহাজ্জুদ চালিয়ে যাচ্ছি, তাহাজ্জুদের পরে আপনার সাথে ফোন ব্যাক করেছি বা কথাবার্তা বলেছি, মনে কষ্ট রাখবেন না। আগামী দিনগুলিতে আমরা এ পদ্ধতিতে চলব। হ্যাঁ, স্বামীর অনুমতি নিয়েই নফল ইবাদত করতে হয়, এটা হলো শরীয়তি বিধান। জি, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আমিন আমিন আমিন। শেখের একটা প্রশ্ন নিয়ে একটু আমাদের দর্শকদের কাছে, যেটা হচ্ছে যে দোয়ায়ে কুনুতটা কি, মানে নামাজটা বেতেরটা ওয়াজিব, কিন্তু সেই ক্ষেত্রে দোয়ায়ে কুনুতটা কি ওয়াজিবের মধ্যে পড়বে নাকি এটা 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 কিভাবে? মানে এখানে তো সে কয়েকটা ভুল করছে, যেটা বুঝতে পারতেছি। ওই সময় কাজটা ওই সময় করেনি, চলে গেল সে রুকু সেজদায়, যথাসময়ের কাজ করেনি। এরপরে সে আবার বসে পড়লো, আবার পরবর্তীতে কুনুত পড়লো, তাহলে কোনো না কোনোভাবে তার ওয়াজিব তরক হয়েছেই। অতএব ওয়াজিবের জন্য সেজদা সাও। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক কে আছেন পরবর্তীতে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি তাকবীরে তাহারিমা দেওয়ার পরে কুলিন্না সলাতি এটা পড়ে তারপরে আপনারা সূরা ফাতিহা পড়ে যে কোনো একটা সূরা মিলাই, ঠিক আছে কিনা? আর 2 নম্বর কথা হচ্ছে ফরজ নামাজ আমি যে কোনো সূরা 2 বার, ডাবল 3 বার করতে পারবো কিনা? আর আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভেতরে হাত তুলে আমি দোয়া করি, তখন রব্বানা জালামনা বা রাব্বি হামহুমা এগুলো সব পড়ার পরে আমি কি এইভাবে বাংলায় কোনো দোয়া করতে পারবো কিনা? এইটাই আমার প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, নিয়ত বেঁধে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া এটা পড়ে কি নামাজ শুরু করতে পারেন কিনা? জীবন তাকবীরে তাহরিমার পরে সানা পড়তে হবে, এরপরে সূরা ফাতিহা, তারপরে আপনি যদি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পূর্ণ আয়াতটি পড়েন, তাহলে নামাজ সহি। কিন্তু আপনি সূরা ফাতিহা কি পড়বেন না?
ফাতিহা বাদ দিলে তো এখানেও সূরা ফাতিহা পড়তে হবে এবং এটা পূর্ণভাবে পড়তে হবে, এটা ওয়াজিব। এটা যদি স্বেচ্ছায় সজ্ঞানে আপনি বাদ দিয়ে থাকেন তাহলে তো নামাজই হওয়ার কথা না। আর ভুলে যদি ওয়াজিব হয়, তরক হয়, তাহলে হলো সেজদা সাহু। তবে আপনি মনে হয় যে পদ্ধতিটা বললেন এটা নামাজের সঠিক পদ্ধতি না। আপনি তাকবীর, সানা, সূরা ফাতিহা, তারপরে আপনি কোরআনে কারিমের এটা তো কোরআনের আয়াত, কুল ইন্না সলাতি, এটা তো কোরআনের আয়াত পড়া যাবে। কিন্তু এটাকে উনি দোয়া হিসেবে কি শুরু করতে পড়ছেন সম্ভবত? দোয়া হিসেবে এভাবে পড়ার এই অবস্থায় এখানে পড়ার নিয়ম তো এখানে নিয়ম নাই। পরবর্তী প্রশ্ন ছিল, ফরজ সালাতে যে কোনো সূরাকে ডাবল করে তেলাওয়াত করা জায়েজ? হ্যাঁ, ডাবল ট্রিপল অনেকবার আপনি পড়তে পারবেন। কিছুক্ষণ আগেও গেল সূরা কাফিরুন 3 বার 4 বার, আরও যদি বেশি পড়তে চান তা পড়তে পারবেন। আর যদি ব্যাপার এমন হয় যে না, আপনি ফিক্সড করে নিচ্ছেন 2 বার করেই পড়বেন, সেটা আগেই বলেছি ঠিক নয়। ভেতরে বাংলা দোয়া করা যাবে? ওয়েতেরের মোনাজাতের ভিতরে আপনি কিছু আরবি আবার কিছু বাংলা বলতে চাচ্ছেন। আসলে এই সময়ও আরবির ভিতরে এবং রাসূলের সুন্নাহ দোয়াদের ভিতরেই থাকা উচিত। কোরআন হাদিস অনুসারে যে দোয়াগুলো রয়েছে সেগুলি থেকেই বলা হতে পারে। আমরা দেখেও থাকি বিভিন্ন নামাজের সহ বিভিন্ন হারামের শরীফে তারা যখন দোয়া করেন আরবিতে সবগুলো দোয়াগুলো করে থাকেন। সেটাকে আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহু আহসান, হায়াকাল্লাহ, শাফাকাল্লাহ, আজ্জাল, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহর থেকে আমরা বিশদভাবে জানতে পারলাম আমাদের জীবন ঘনিষ্ঠ জীবনের প্রশ্নের জবাবগুলো, ইসলামী শরিয়ার বিষয়গুলো। এভাবে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানার, ইলমে দিনকে জানার, মানার তৌফিক দান করুন এবং সকল কিছু আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।